তার হাতে মেমেন্টো তুলে দেওয়া হয়েছে যুব সমন্বয়ের পক্ষ থেকে। আর সেই সঙ্গে সঙ্গে আমি মাননীয় সুবর্ণা চট্টোপাধ্যায়ের সঙ্গে আজকে আমিও পরিচিত হব আর কি, এবং তার আত্মপরিচয় এবং আমাদের সংগঠন সম্পর্কে দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি। সুবর্ণাকে বলতে যাওয়ার আগে একটু বলি, সুবর্ণা চট্টোপাধ্যায় এমন একজন শিল্পী আমাদের এত ইমপ্রেস করেছে। ছোট ছোট যেসব লেখাগুলো যুব সমন্বয় থেকে আসে সেগুলো আমার সোর্স আর্ট ও ভিজুয়াল সোসাইটিতে প্রেজেন্ট করি। যখনই বলি সুবর্ণা ওই আমাদের এই গানটা কম্পোজ করতে হবে, সো ফ্লেক্সিবিলিটি, এত ফ্লেক্সিবল, এত সময় দিয়ে আর এত মনোগ্রাহী করে তুলেছে, মানে এত সুন্দর করে, মানে আমরা রিয়েলি বিস্মিত হয়ে গেছি যে এত কম সময়ের মধ্যে শুরুগুলো করে একদম লেখাগুলো, অনেক লেখা পড়ে রয়েছে, সেগুলো আমরা চাই যে এগুলো মানুষ শুনুক। সেটা যদি সুর না পড়ে প্রাণ আসে না, সেই প্রাণ সুবর্ণা চট্টোপাধ্যায় দিয়েছে। এবং আমাদের সমস্ত ম্যানেজিং কমিটি মেম্বার্স, ফেসবুকে আমাদের 12,000 ফলোয়ার আছে। সো অল আর ইমপ্রেসড রিয়েলি। সুবর্ণা, একটু যদি কিছু বলো তোমার মুখে। প্রথম কথা হচ্ছে যুব সমন্বয় এবং সোর্স অফ দ্য মিউজিক্যাল সোসাইটি, আর যেখানে আমি আছি এটা আমি মনে করছি এসে থেকে ঈশ্বর এখানে অধিষ্ঠান করে আছেন। কাজে সকলকে প্রণাম, ঈশ্বরকে প্রণাম, শুভ সন্ধ্যা। গুরুজনেরা এখানে রয়েছেন, আর এসে থেকে ভীষণ ভালো লাগলো, একটা মুহূর্ত তৈরি হয়েছে। একদমই ঠিক কথা যে বিগত 2 বছরের বেশি হলো অনলাইন একদম পরিচয় যুব সমন্বয় এবং মিউজিক্যাল সোর্স একদম সোসাইটির এর সাথে। এবং প্রথমে যে কাজ দিয়ে শুরু করা সেটা শুধুমাত্রই দুর্গাপুজোয় যেরকম হয় একটা ইভিনিং, যে শুধুমাত্র গান করা, সেটা অনলাইনে ছিল। তারপরে আরও একটি প্রোগ্রাম এবং দেবপ্রসাদার কাছ থেকে আমন্ত্রণ পাওয়া, সেটিও অনলাইনে ছিল। তারপরের ফোনটা কিন্তু আসে হঠাৎ করে যে গান তৈরি করতে হবে। একদম সত্যি কথা, একটুও বানিয়ে কোনো কথা বলছি না, সত্যি আমি এর আগে কখনো কোনোদিন গান তৈরি করিনি। গান মানে কথায় কিভাবে সুর সংযোজন করতে হয় আমি জানি না, জানতাম না। কিন্তু উইদিন 4 days 12খানা গান আমি কি করে করেছিলাম আমি নিজেও আর জানি না, সত্যি কথা এটাই। এবং সেই অনুষ্ঠানটা ছিল রাধা অষ্টমী উপলক্ষে 12টি গান তৈরি করা। আমার মাথায় বজ্রাঘাত পড়েছিল এবং জগদীশ চন্দ্র নস্কর, জগদীশ বাবু এখানে উপস্থিত রয়েছেন। উনি বললেন, আপনার মাথায় রাধা মা অধিষ্ঠান করে আছেন, আপনার অসুবিধা হবে না কিছু, আপনি এটা তৈরি করে দিতে পারবেন। জানি না 4 দিনের মধ্যে কিভাবে প্রজেক্টটাকে নামিয়েছিলাম, উইদিন ভিডিও সমেত। এবং দেবপ্রসাদ তো অবাক হয়ে গেছিলেন, আমি অবাক হইনি, কারণ আমি জানি না কি কাজ করেছি, সত্যি কথা। তারপরে আবার একটা প্রজেক্টের কাজ, সেটা কল্পতরু মহোৎসব উপলক্ষে, সবাই হয়তো দেখেছেন এখানে যারা রয়েছেন। সেটাও খুব কম সময়ের মধ্যে। এবং সেটার পরে আবার সরস্বতী পুজো উপলক্ষে আবার প্রজেক্ট, সেটাও খুব কম সময়, যথারীতি কাজ এগিয়ে চলছে। এবং তারপর আমার সব থেকে পছন্দের, সব থেকে ভালো লাগার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে নিয়ে কাজ। এবং সেটাও ঠিক খুব সম্ভবত 8ই মে, 8th মে, তার আগে কাজটি সম্পূর্ণ করতে হয়েছিল। এই নিয়ে বেশ কিছু গান, যদি খুব ভুল না করে থাকি, হয়তো গানের সংখ্যাটা 46 মনে হয়। 46টা গান আমি নিজে কি করে করেছি আমি জানি না। এর আগে কখনো গান তৈরি করা কি করে হয় জানতাম না, শিখিনি কখনো। এটা মনে হয় দেবপ্রসাদ দা আর জগদীশ বাবু, এরা দুজনে আমাকে শিখিয়ে দিয়েছেন। আর মাথার উপরে রয়েছেন ঈশ্বর, তিনি শিখিয়েছেন কিভাবে পথ চলতে হয়। আর মা বাবার আশীর্বাদ তো রয়েছে। আজকে মা বাবা এখানে রয়েছেন, উপস্থিত রয়েছেন আমার দাদা উপস্থিত। আর দুজনের নাম, যাদের দুজনের নাম না করলে হয় না, যাদের মাধ্যমে আমার যুব সমন্বয় এবং সোর্স অফ দ্য মিউজিক্যাল সোসাইটির পরিচয় হয়েছে, তারা আজ দুজনে উপস্থিত রয়েছেন, জ্যোতিদি এবং সন্ধ্যা। তাদের জন্য আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞ। ওনারা না থাকলে হয়তো এই যোগাযোগটাই হতো না।
এবং এতজনকার সান্নিধ্যে আমার আশাটাও হতো না। আমি নিজেকে খুব ধন্য বলে মনে করি এবং আমরা একসাথে এগিয়ে চলতে পারি, এটাই আমার কামনা।